হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ফিরে আসলাম সুন্দর একটা সকালের নতুন ব্লগের সাথে, তোমাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি বাড়ির পেছনের বাগান থেকে। দেখেই বুঝতে পারছো। আর ওয়েদারটা একটু খারাপই বলবো। তো প্রায় 1 মাস বাদে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদের সাথে। ব্লগ বানানোর এনার্জিটাই চলে গেছিলো। তো যাই হোক, কিছু কারণে আবার এনার্জি পেয়েছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম। তো সকলের সাথে থেকেও আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, ওর ঠাম্মির সাথে মুখ ধুতে গেছে, আমি মুখ ধোয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিতে যাব। আর আজকে যাচ্ছি হলো বাপের বাড়ি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ফুল ব্লগটা কিন্তু ওয়াচ করতে হবে। তো চলো, এখান থেকে শুরু করছি, সকলের সাথে থেকো। এই যে দেখো আকাশের অবস্থা, বোঝা যাচ্ছে না খুব একটা ভালো যদিও বা। যাই হোক, এই যে ঠাকুর ঘরের বারান্দা ধোয়ানো হয়ে গেছে, মা ফুল তুলে রেখেছে। আর মাম্মা আমার মা ওই যে দেখো, ওই যে ব্রাশ করছে আর দুষ্টুমি করছে। ওই যে মাজো মাজো, তাড়াতাড়ি মাজো। আর এদিকে চলো ঘরে যাই, ঘরের অবস্থা খারাপ, বাবা এখন ওঠেনি। ওই যে দেখো ঘড়িতে 8:45 বাজবে প্রায়। এই যে বিছানা ঘরে, একপাশে বাইক বিছানা। আর এদিকে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট করে পুজোও দিয়ে দিয়েছি। তার মাঝে দেখো রোদ উঠে গেছে, যখন পুজো দিচ্ছিলাম তখন ওয়েদারটা খারাপই ছিল, এখন মোটামুটি রোদ উঠে গেছে। তো তুলসীতলায় পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু তোমাদেরকে ভোলানাথের দর্শন করিয়ে দিই। তো এই যে দেখো ফুল টুল সাজিয়ে সুন্দর পুজো দিয়ে দিয়েছি। আর তখন আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা চার্জে দিয়েছিলাম, যেহেতু যাবো বাড়িতে। তো দেখো আকাশে রোদ উঠে গেছে, সূর্য মামা টুকি দিচ্ছে ওই নারকেল গাছের ফাঁক থেকে। তো এখানে মামামের খাবার বসিয়েছি, দুধ গরম করছি, ওকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে রাখি। আর তার ফাঁকে ভাবলাম মা যেহেতু আমি চলে যাওয়ার পর একা একাই কাজ করবে, যতটুকু আগিয়ে দিয়ে যেতে পারি, যেহেতু এখনও সময় আছে, 10:30টায় গাড়ি। তো তাই ভাবলাম যে ঘরটা একটু মুছে দিয়ে যাই মাকে। তো ঘর মুছে দেন আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। যে 10:30 বাস আর কি, 10:25 বাজে এখন। আমি রেডি, যে মামামকে রেডি করিয়েছি। তোমার দাদাভাইয়ের বাইকে করেই যাবো, এই যে ব্যাগপত্র। তোমার দাদাভাই এখন একটু ছাতুর শরবতটা খাবে, তারপরে আমাদেরকে বাসে তুলে দেবে। তো দেখে বুঝতেই পারছো যে বাসে উঠে গেছি। তো বাসে উঠে বসে পড়েছি। মামা মেজে টাটা দিচ্ছিল তোমাদেরকে। ও তো মামা বাড়ি যেতে পারলে খুশি হয়, কারণ জানে মাসি মামা সবাইকে পাবে। আর একটু অ্যাক্টিংটা দেখো, যেহেতু ঘুমিয়ে পড়ে, তাই একটু তোমাদেরকে অ্যাক্টিংটা করে দেখাচ্ছিল ও ওইখানটায়। আর এটা কিন্তু ডাইরেক্ট বাস, একদম বাড়ির সামনে গিয়ে নামবো, তাই আর চাপ নেই, বাস চেঞ্জ করতে হবে না। দেখো চারিপাশটা বেশ সবুজ, বেশ ভালোই লাগছিল। এখন কিন্তু এত সবুজ দেখা যায় না, বিশেষ করে শহরে তো দেখাই যায় না, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই ছিল ওয়েদারটা। তো যাই হোক, এখন যেতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, বাড়ি পৌঁছে গিয়ে তারপর দেখা হচ্ছে একবারে। 2000 years later. ও অবস্থা পুরো শেষ আজকে। আর যেহেতু বাড়িতে সারপ্রাইজ, কাউকে বলিনি, তো এই যে চলে আসছি বাড়ির সামনে, মাসি বাড়ি। এটা দেখা যাক রিয়াকশনটা কি হয়। কিরে মুখ ডাকছে আরেকজন, এই যে দরজার পিছনে লুকিয়ে আছে মাসি, ভালো জামা কাপড় পরেনি তাই। মনি মনি কোলে উঠে পড়ছো, ওর ফেভারিট দিদন। কাজকর্ম নাই, জ্বর আসছে, ইস চোখগুলা ছলছল করতেছে আমার ভাইটা রে। আহারে, দুধ থেকে তোমাকে লোভ দেখাইছে না, আজকে তুমি খাও। ওই কত ঢালতে পারে এই পাউডারটা। এই যে মাম্মাম খুব ভালোবাসে, তো ওর মনিকে বলছিল, এই যে ওর মনি রাখছে। এই যে বাহ, কেমন মাম্মা একটু দেখিয়ে দাও, কেমন কেমন খেতে, টেস্টি। তো এসে ড্রেসটা সব চেঞ্জ করে নিয়ে এই যে বসে পড়েছি। দেখো এই যে মাসি দিয়ে দিয়েছে খেতে, ডাল আর আলুর তরকারি দিয়ে। আরে খান না, সরি, ডাল আর আলুর সঙ্গে ডিমের তরকারি আর কি। এই যে মাম্মা ভাত খাবে তো, কি নিয়েছে এটা দেখিয়ে দাও। এ মা, এটা শ্যাম্পু খায় না। আর একজন এই যে 5 ফোড়ন দিচ্ছে এই পাশ থেকে, কি জানো, কংস মামা, মামামের কংস মামা। আস্তে আস্তে, এই যে ও অনেকটা কাজ হয়ে গেছে। তো এটা কি রান্নাঘর? বাড়ির কাজ অনেক দূর হয়ে গেছে। এই যে চলে আসলাম এতক্ষণে বাড়ি। এই যে আমার পার্সোনাল হচ্ছে ব্যাগ নেওয়ার লোক। এই ঘরটা কি গরম। এই যে আমি 2:15 বাজে, এতক্ষণ মাসির থেকে এখানে আসলাম। তো ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে। মামা, এই যে মামায়ের ডাম্পার নিয়ে খেলা শুরু করে দিয়েছে অলরেডি। স্নান করছিস ফুটুস? স্নান করছিস? এই যে এটা হচ্ছে কিচেন রুম, এটা বাথরুম,
এই যে একটা থাকার রুম, এই যে একটা থাকার রুম। এবার কি আসতেছে? তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে, এতক্ষণ ভিডিও করিনি। দেখো ওই যে ওইদিকে দাদা ওরা সবাই, এদিকে বোন, আমি সবাই মার অপেক্ষা করছিলাম। তো মা ওই যে চলে আসছে, এখন লুকাবো একটু। চলো তারপরে রিয়াকশনটা দেখি কি হয়। চলো আমরা চলো লুকাই তাড়াতাড়ি। তুই কেন আসছিস? তুই কেন আসছিস? কেন আসছিস? বুঝলো? মাথার থেকে নাই বললো না যে বুলুর মধ্যে তাকে যেন দেখে আমি একটা কাউকে দেখে আসছি। ও লাভ করে আছে কি হাসতেছো তুমি, বলতেছো যে ঠিক করে মুখে। এই যে দেখো মাম্মাকে খাওয়াচ্ছিলাম দুধ, আর এইদিকে আকাশের অবস্থা কি এই দেখো। বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড হাওয়া। ওই যে ওরে বাবা, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি চলে আয় চলে আয়। কি রে? তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হলো, তোমরা তো দেখতেই পেলে। তো ঝড় বৃষ্টি কমার পর এখানে মামি রান্না বসিয়েছে, একটাতে ডাল দিয়ে কুমড়া শাক আর একটাতে মাছের ঝোল। আর মা এখানে পান খাচ্ছিল, আর ভাই আর মাম্মাম বসে বসে এখানে খেলছিল, দুষ্টুমি করছিল বেশি, খেলার থেকে দেখে বুঝতেই পারছো আর কি। তারপরে রান্না হয়ে যাওয়ার পর এখানটায় এই যে দেখো মানে চেয়ার আছে বাড়িতে, কিন্তু একটাই চেয়ারে দুজনে বসবে মামা ভাগ্নি। তো সবাই মিলে গল্প করছিলাম এখানে এই যে, আর মামি ওদের দুজনকে খাওয়াচ্ছিল আর কি এক থালাতেই। আর আমি তারপরে খেতে বসছি। মামামকে আগে মামি খাইয়ে দিয়েছে, এখন আমি আর মা খাচ্ছি। তার মাঝে এখন ওর আবদার, ও আমার সঙ্গেও খাবে। দেখো চোখ দিয়ে জল পড়ছে, তাই চোখের জল মুছছিল আর কি। মামামকে ঘুম পাড়াতে এসে এদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি দেখো ওইদিকে ফ্যানের হাওয়া খাচ্ছে, আমি এদিকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছি। আজকে মানে বৃষ্টি ওয়েদারে না ঠান্ডাই লাগছে, কিন্তু আমার মামামের তো গরম বেশি ঘুমিয়ে পড়েছে। 11:30 বাজে, আর আমার মা টিভি দেখা, সিরিয়াল এখনো শেষ হচ্ছে না। যাই হোক ফাইনালি শেষ হয়েছে। আমার ফ্যানটাও বন্ধ করো, আমি হাওয়া খাইলে আমার অবস্থা শেষ হয়ে যাবে আজকে। উফ শান্তি। এমনি আমি এই গরমের মধ্যে মানে ফ্যানের হাওয়া এত ঠান্ডা, যার জন্য ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর আজকে তো এমনি ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এরকম ওয়েদারই ভালো। তো আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের সাথে, স্পেশাল ব্লগের সাথে। টাটা করে দাও। তো চলো এখানে শেষ করছি, টাটা বাই, গুড নাইট।